কুয়েতে পর্যটক, প্রবাসী এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য চালু হলো নতুন ইলেকট্রনিক ভিসা সেবা। এতে কুয়েতে প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। এই ই-ভিসা সুবিধা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ এক পরিবর্তন এনে দিবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে অপরাধ করার ৬০ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করলে শারজাহ ট্রাফিক জরিমানার উপর ৩৫% ছাড় ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের আরও ঘটনাবলী বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ডিজিটাল ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে গেল কুয়েত। পর্যটক, প্রবাসী এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য চালু হলো নতুন ইলেকট্রনিক ভিসা সেবা। এতে কুয়েতে প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হলো বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই পদ্ধতির মাধ্যমে পর্যটন, পরিবার, ব্যবসা এবং সরকারি প্রতিনিধি বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেয়া হবে। এক্ষেত্রে পর্যটন ভিসা 90 দিন, পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা 30 দিন মেয়াদ থাকবে। কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী বলেন, মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী গ্রুপ তৈরি করে বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠন তৈরি করা যাবে, যার মাধ্যমে বাংলাদেশের অনেক পণ্য মধ্যপ্রাচ্যে আনা যাবে। এদিকে অপরাধ করার ৬০ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করলে শারজাহ ট্রাফিক জরিমানার উপর ৩৫% ছাড় ঘোষণা করেছে। যদি ৬০ দিন পরে এবং ১ বছরের আগে অর্থ প্রদান করা হয়, তাহলে 25% ছাড় প্রযোজ্য হবে। শারজাহ এক্সিকিউটিভ কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন সালেম বিন সুলতান আল কাসিমির সভাপতিত্বে এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 35% ছাড়ের এই সুযোগটি এর আগে 2023 সালে শারজাহে চালু করা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে গত 1 দশকে সৌদি আরবে মাদক অপরাধের জন্য প্রায় 600 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া এবং তুর্কি এর নাগরিক। 2021 থেকে 2022 সালের মধ্যে মাদক সম্পর্কিত মৃত্যুদণ্ডের উপর অস্থায়ী স্থগিতাদেশের পর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। 2024 সালে 122টি এবং এবছর এখন পর্যন্ত 118টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।